আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি অসাধারণ রেসিপি নিয়ে এসেছি। তা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মূলা রান্না করার রেসিপি। মূলাটা খেতে কিন্তু সবাই পছন্দ করে না, কিন্তু এরকম করে যদি রান্না করা যায় তাহলে কিন্তু খেতে খুবই দারুণ লাগে। আর আপনারা আমার সম্পূর্ণ একটি ভিডিওটি দেখবেন। এখানে আমি কিছু মূলা নিয়েছি এবং এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো করে। তারপর আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, পাত্রে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টি পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে তারপর এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিব, ছোটো চিংড়ি মাছ। তারপর এখানে পরিমাপ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। এগুলো দিয়ে একসাথে ভালো করে আমি নেড়ে নিব। তারপর মশলাটা পুড়ে যাচ্ছে তাই একটু পানি অ্যাড করে দিচ্ছি। তারপর আমি এখানে ধুয়ে রাখা মূলাগুলো দিয়ে দিচ্ছি। সব মূলাগুলো দিয়ে আমি মশলার সাথে ভালো করে এটাকে মিশিয়ে নেড়ে নিব। তারপর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর ঢাকনাটা খুলে আমি এটাকে আবার ভালো করে একটু নেড়ে নিব। ভালো করে নেড়ে নিচ্ছি আর মূলাটাকে ভালো করে আমি সিদ্ধ করে নিব, তাই আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। তারপর যখন এখানে আমি এটা সিদ্ধ করা হয়ে যাবে তখন আমি এখানে পরিমাপ মতো পানি অ্যাড করে দিব। আর পানিটা দিয়ে দিচ্ছি পরিমাপ মতো। পানি দেওয়া হয়ে গেলে এখানে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আমি ভালো করে নেড়ে এটাকে কিছুক্ষণ জাল দিয়ে রান্না করে নিব, তাহলে কিছুক্ষণ পর হয়ে যাবে। আমি আবার কিছুক্ষণ পর আবার এটাকে একটু বলক উঠলে নেড়ে নিচ্ছি। তারপর আমি এটাকে নামানোর 5 মিনিট আগে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে নিব। তারপর আমি এটাকে আবার কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ আমি ঝোলটাকে একটু কমিয়ে নিব। তারপর কিছুক্ষণ হয়ে গেলে এটাকে আমি নামিয়ে পরিবেশন করব। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আমার ভিডিওতে লাইক, ফলো, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে তাসনিম কিচেন, ওখানে গিয়ে সবাই লাইক, সাবস্ক্রাইব করে আসবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।